ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বর্দার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ খণ্ডে 5ই অগ্রহায়ণ 1352 সাল মঙ্গলবার শ্রী ঠাকুর আজ বিকালে নাট্যমণ্ডপে এসে বসেছেন। সুশীল বসু, যতীন দাস, কাশী রায় চৌধুরী, গোপেন রায়, অপূর্ব মুখোপাধ্যায়, উপেন বসু, কালী বন্দ্যোপাধ্যায়, কালু আইচ, সুরেন দাস, পৃষের মোহিনী, তারাপদ রায়, তারকা বন্দ্যোপাধ্যায় প্রভৃতি অনেকে আছেন। শ্রী ঠাকুর হেসে বললেন, এখানে আসার যেন একটা নেশা হয়ে গেছে। বিকাল হলেই বেরোবো মন করে। সুশীলদা, তা তো খুব ভালো, একটু হাঁটা হয়। শ্রী ঠাকুর, আপনারা থাকেন তাই ভালো লাগে, একলা কিন্তু বেরোতে ইচ্ছা করে না। একেবারে গোড়ার আমলে সাথে ছিল কিশোরী, তারপর অনন্ত, গোসাইদা, নফর ইত্যাদি। গোসাইদা ছাড়া আরও কয়েকজন চলে গেছে। আশ্রমের প্রথম যুগের থেকে আপনি আছেন, তারপর কেষ্টদা এসেছে। এইভাবে কতজনের সঙ্গে জীবনটা যেন জড়াইয়ে গেছে। মা যাওয়ার পর থেকে মনে হয় আমি যেন শূন্যের পর আছি, কোনো অবলম্বন নেই। সুশীলদা কম্যুনিজম সম্বন্ধে কথা উঠালেন। শ্রী ঠাকুর, আমি তো জানি না কম্যুনিষ্ঠার কি বলে, তবে এইটুকু বুঝি, প্রত্যেকের বৈশিষ্ট্য যখন আলাদা তখন একঢালা ব্যবস্থার কাজ হবার নয়। যেখানে যে বৈশিষ্ট্যের বিকাশের জন্য যে ব্যবস্থা উপযোগী, সেখানে তাই করতে হবে। বর্ণগত বৈশিষ্ট্য, কুলগত বৈশিষ্ট্য ভালো যা, পরস্পর অপরয়মান যা, তা ভাঙতে নাই। ওর উপরেই মানুষ দাঁড়িয়ে থাকে, এইটির ভিত্তি। পিতৃপুরুষের স্মৃতি ও সংস্কার যাতে ভিতরে জাগ্রত থাকে, তা করাই লাগে। হিন্দুদের যে পিতৃতর্পণের বিধি, সেও এই উদ্দেশ্যে। যতীনদা, ওতে কি কিছু হয়? স্বর্গগত আত্মা কি কিছু বোধ করতে পারেন? শ্রী ঠাকুর, একাতনতা থাকলে আমার তার জন্য করা জনতে তৃপ্তি, তাতে গিয়ে অশ্বে তিনি নন্দিত হন। আবার আমার চলনচর্যা যা কিছু পরিবেশের তৃপ্তি সম্পাদন করে নিজেকে যত নন্দিত করে তোলে, সেই নন্দনায় আমার অন্তর্নিহিত স্বর্গস্থ পিতৃলোক তত নন্দিত হয়ে ওঠেন। আনুষ্ঠানিকভাবে তর্পণ যেমন করতে হয়, সঙ্গে সঙ্গে লক্ষ্য রাখতে হয় আমার প্রতিটি চলা বলা যাতে প্রত্যেকটি সত্তার, আনুষ্ঠানিকভাবে তর্পণ যেমন করতে হয়, সঙ্গে সঙ্গে লক্ষ্য রাখতে হয় আমার প্রতিটি চলা বলা যাতে প্রতিটি সত্তা ও পিতৃলোকের তৃপ্তিপোষণী হয়ে ওঠে। এই দরকার আছে। এই প্রবণতাটা জাগিয়ে রাখবার জন্য আনুষ্ঠানিক আচার আচরণের দরকার আছে। অপরকে তৃপ্তি ও আনন্দদানে উভয়ই লাভ হয়। মানুষের থেকে থেকে খামাখা আনন্দ হয়, তৃপ্তিতে বুক ভরে যায়। এর পেছনে ওই সব আচরণের প্রভাব থাকা অসম্ভব নয়। কেউ যদি আপনার জন্য আন্তরিকভাবে শুভকামনা করে, তাতে অজ্ঞাতভাবে আপনার মনের উপর একটা উদ্দীপনী ক্রিয়া হয়, আর যে শুভকামনা করে সেও শুভে উদ্দীপ্ত হয়ে ওঠে। জীবাত্মা পরমাত্মা সম্বন্ধে কথা উঠল। শ্রী ঠাকুর, পরমাত্মা মানে পরম প্রধান চলয়মান সমবেগ। জীবাত্মা মানে জীবন ধরে যে চলে সেই। মানুষ যদি জানতো কত কষ্ট করে সে জন্মাতে পেরেছে, তাহলে আর মরতে চাইতো না। কোনো যৌন মিলনের সময় লাখ লাখ জীবাত্মা এসে জন্মগ্রহণের জন্য চেষ্টা করে। ভাগ্যক্রমে হয়তো জায়গা পায় বা পায় না, আবার সবগুলি বিফল মনোরথ হয়ে ফিরে যায়। কত জায়গায় ব্যর্থ হয়ে যে শ্রেষ্ঠ কৃতকার্য হয়, তার কি ইয়াত্তা আছে? এ বড় কষ্ট। স্মৃতি থাকে না, তাই বুঝি না। বুঝলে হেলাই ফেলাই জীবন নষ্ট করা যায় না। অজ্ঞাম্য গমন যে মহাপাপ বলে, তার ব্যক্তিগত সামাজিক ও নৈতিক দিক ছাড়া আরও একটা দিক আছে। আপনার মৃত পিতা হয়তো আপনার ঔরস্যে জন্মগ্রহণ করবার জন্য ঘুরছেন। আপনি হয়তো তাকে পাঠাইয়া দিলেন এক ম্যাথরনির কলে। কি বিভৎস ব্যাপার দেখেন তো। সুশীলদা, সদ্গুরু লাভ হলে নাকি ত্রিকলকুটি উদ্ধার হয়। শ্রী ঠাকুর, প্রত্যেকের সঙ্গে তার পূর্বপুরুষের সম্পর্ক থাকেই, সব সময় সাড়া বাহিত হয়। সঙ্গতিওয়ালা সত্তার মধ্যে এই বেশি করে হয়। বৈদ্যুতিক স্রোত যেমন চলে একটা চলার উপযোগী বিন্দু থেকে একটা চলার উপযোগী বিন্দুর দিকে, ইঞ্জিনের পিছনে পিছনে যেমন চলে ইঞ্জিনের সঙ্গে জোড়া লাগানো গাড়িগুলি, এইভাবে ত্রিকোটিকুল উদ্ধার তো হতেই পারে। তবে যাকে বলে সদ্গুরু তাকে চাই, আর যাকে বলে তাকে লাভ করা যায় না। তাতে ভালোবাসা না হলে তাকে লাভ করা যায় না। যতীনদা, ব্রহ্মচর্য সম্বন্ধীয় বইতে বিন্দু ধারণের কথা আছে, ঊর্ধ্বরেতা হওয়ার কথা আছে। সেই ব্যাপারটা কি? শ্রী ঠাকুর, বিন্দু মানে কেন্দ্র, অর্থাৎ ইষ্ট। বিন্দু ধারণ মানে ইষ্টকে ধরে চলা, একাগ্র চলন।
এমন্ত্র চলনে যে চলে সে ধর্মবিরুদ্ধ কামের প্রশ্রয় দেয় না, অনর্থক রেতপাতও করে না। অনর্থক রেতপাত শরীর মনের অপকর্ষ নিয়ে আসে, তাই তা জীবনের পক্ষে হানিকর। যতীনদা, অনর্থক রেতপাত মানে কি সেজে ঠাকুর? যেমন ধরেন হস্তমৈথুন, ওটা বিশ্রী জিনিস। আমার মনে হয় প্রত্যেকটা সুকৃটে এক একটা সত্তা মানুষ, আপনার আমার মতো মানুষ। ডিম্বকোষ যদি ধরিয়ে দেওয়া যেত তাহলে অতগুলি মানুষ হতে পারত। টেস্ট টিউব বেবির কথা তো শুনেছেন, দ্রোণাচার্যের কথা তো জানেন, কত আচার্যের সর্বনাশ করে মানুষ। তার কি ঠিক আছে? আবার দাম্পত্য জীবনেও অসংযম ভালো না। ঊর্ধ্বরেতা কথা বলে, তার মানে ঊর্ধ্ব দিকে অর্থাৎ শ্রেয়ের প্রতি টান নিয়ে তদ অভিমুখী গতিতে চলা। ঊর্ধ্বরেতা হলে অশিষ্ট কাম সৃষ্ট হয়। মানুষ ঊর্ধ্বগতি সম্পন্ন হলে যে সন্তানের জন্ম দিতে পারবে না তা কিন্তু নয়, বরং অমন্তর না হলে সন্তানের জন্মদানের যোগ্যতা হয় না। যেমন তেমন ভাবে বিয়ে করে, যেমন তেমন ভাবে সন্তানের জন্ম দেয়। তাই তো মানুষ আর খুঁজে পাওয়া যায় না। মানুষ যদি বাস্তবে শ্রেয়নিষ্ঠ গতিসম্পন্ন না হয় তাহলে ঊর্ধ্বরেতা হয় না। অনিয়ন্ত্রিত কামের থেকে কত রকমারই বিকৃতি ও ব্যাধি হয়, সেই প্রসঙ্গে শ্রী ঠাকুর বললেন, যোগেন সেন ছিল কামোদমাদ এক রোগী। তাকে দেখলে বড় কষ্ট হতো, দাঁত কিড়মিড় করত, চুল ছিঁড়ত, অসহ্য যন্ত্রণা ভোগ করত। মা বলে ডাকতে পারত না কাউকে। অনেক খেটে অনেক কষ্ট করে তাকে খানিকটা ভালো করতে পেরেছিলাম। আর ছিল হরিদাসী কামোদমাদির রোগী। বাইরে দেখলে মনে হতো মহাযোগিনী, আদতে কামযোগিনী। ঘটা করে ধ্যানে বসত, কত রকম শয়তানি যে জানতো তার কোনো অবধি ছিল না। আমাকে কি উৎপাতই করেছে। এ ছিল যোগেন সেনের থেকেও খারাপ। ভালো হওয়ার ইচ্ছাই ছিল না, পারলে ওঝারাই ঘাড় মটকায়, এমনতর রোগ। শেষটা কিশোরীর শাঁসানিতে ভয় পেয়ে এখান থেকে পালালো। সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছে, অনেকেই চলে গেছেন। চারিদিক নিস্তব্ধ। অতিথিশালা থেকে বিনীত পাঠের শব্দ ভেসে আসছে। একটু আগে ভোলানাথ দা এসেছেন, এইবার স্পেন্সার দা আসলেন। তাকে একখানি নিচু বেঞ্চ এনে বসতে দেওয়া হলো। বসার পর শেষে ঠাকুর সহস্যে জিজ্ঞাসা করলেন, কেমন আছো স্পেন্সার দা? ভালো শেষে ঠাকুর, এই তো বেশ হচ্ছে। বাংলা শিখলে আমার খুব সুবিধা হয়। এরপর স্পেন্সার দাকে আমাদের করণীয় সম্পর্কে বললেন। যুদ্ধের ফলে লোকের কি অবস্থা হয় তা তো দেখলেন। এখন বিশ্ব যুক্তরাষ্ট্র না হলে কারোর নিস্তার নেই। ছবির মতো করে কর্মপদ্ধতি সবার কাছে ধরা লাগবে। যেখানে যাব তাদের প্রবৃত্তির ক্রিয়া কীভাবে হচ্ছে তা দেখতে হবে। অপূর্ণ প্রার্থনা ও প্রবৃত্তির চাহিদা যেগুলি আছে সেগুলি সুকৌশলে সত্তার পরিপূরণই করে দিতে হবে। যাজনের সাথে চরিত্র থাকলে নানা জায়গায় দানা বেঁধে উঠবে, এগুলি আবার বাড়তে থাকবে। কালে কালে সারা পৃথিবী ছেয়ে যাবে। যত বেগে করব তত তাড়াতাড়ি হবে। যে কালে বাঁচার ইচ্ছা সবার আছেই সেকালে ধরে নেওয়া যায় ধর্মের চাহিদা সবার আছে। কিছু লোক প্রবৃত্তির প্রবল, এই যা। কিন্তু বাঁচার প্রয়োজন মানুষ। মানুষ কেন ইতর প্রাণী যে অন্তত সাময়িকভাবে প্রবৃত্তির কামড় উপেক্ষা করে চলতে পারে তার দৃষ্টান্ত আমাদের জানা আছে। বন্যার সময় সাপ, বাঘ, মানুষ, গরু একসঙ্গে থাকে হিংসা ভুলে। ভালো সবাই চায়, কিন্তু অজ্ঞতা আছে। এই অজ্ঞতা দূর করে দিতে হবে। শয়তানের শিকার যে, তার মধ্যে শয়তান সম্বন্ধে ভিত্তিও জাগাতে হবে এবং সঙ্গে সঙ্গে ঈশ্বর প্রতি আকর্ষণও বাড়াতে হবে। তাই ভক্ত হওয়া লাগে। ষড়রিপুর প্রকৃতি সম্বন্ধে কথা উঠল শেষে ঠাকুর। ষড়রিপু যেন 6 রঙের 6খানি আতসী কাঁচ, যেটার ভিতর দিয়ে যে সাড়া যায় চিতে তা তদানুপাতিক তরঙ্গ তোলে। পঞ্চানন সরকার মহাপুরুষরা তো যুগে যুগে এসে জীবনের পথ দেখিয়ে দিয়ে যান, কিন্তু মানুষ যে তার বিকৃত ব্যাখ্যা করে, আর ওই বিকৃত ব্যাখ্যা শুনতে শুনতে সবাই সেইটাকে স্বাভাবিক মনে করে। মহাপুরুষদের আসল শিক্ষাটাই গ্রহণ করতে পারে না, তার ফলে বিভ্রাট হয়। এর প্রতিকার কি শেষে ঠাকুর? এবার তিনি চাবিকাঠি দিয়ে দিয়েছেন। ইচ্ছা করে না হলে কারোর বিপথে বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা নেই। তিনি দয়া করে ঘুমটা খুলে দিয়েছেন। বিজ্ঞান আর ধর্ম মিশে গেছে। কথা প্রসঙ্গে 3য় খণ্ডের ভিতর শেষে ঠাকুরের নিজস্ব অভিভূতি যে বিশদ বর্ণনা প্রকাশিত হয়েছে, পঞ্চানন্দা সেই বিষয়ে আলাপ আলোচনা করছিলেন। শ্রী ঠাকুর কিছু সময় শোনার পর বললেন, ওইসব কথা আপনার কইতে লাগলে আমার কেমন জানি ওইতেই ডুবে যেতে ইচ্ছা করে, সবটা মিলিয়ে যেতে
চান যেন। কথাটা আসে না, ওই সব ঝলক আসতে থাকে। প্রফুল্ল: সেই দিন রজত ভাই বলেছিলেন, সংস্কৃত একটা কথা আছে, ন দেব চরিতং চরেত। এই কথাটা তাৎপর্য ঠিক বুঝলাম না। দেবতুল্য ব্যক্তিদেরই আচরণই তো আমাদের আচরণই। সেজে ঠাকুর: কোন প্রসঙ্গে কোনো কথা সেটা বুঝতে হয়। আদত কথা নিজের ওজন বুঝে চলা লাগে। কেষ্ট ঠাকুর হয়তো শত শত গোপীদের সঙ্গে অবাধে চলাফেরা করেছেন। নিজের অচ্যুত থেকে তাদের নিয়ন্ত্রণ করবার জন্য কত রকমের রং ঢং করেছেন। কিন্তু তার দেখা দেখি সাধারণ লোক যদি অমন্তর করতে চায় তাহলে তো বিপদের কথা। তবে ওই অজুহাতে সর্বসাধারণের উপযোগী যেসব জীবনীয় নীতি ও আচরণের নিদর্শন তারা দেখান, সেগুলি অনুষ্ঠান যদি না করা হয় তাহলে বঞ্চিত হতে হয়। ব্রজগোপালদার লেখা শেষে ঠাকুরের বড় জীবনীয় সম্বন্ধে কথা উঠল। কয়েকজনে অভিমত প্রকাশ করলেন, ব্রজগোপালদা খেটেছেন খুব, লিখেছেন ভালো, কিন্তু কিসের যেন অভাব আছে, যার দরুন অন্তরের অন্তরতম প্রদেশকে গভীরভাবে নাড়া দেয় না। শেষে ঠাকুর: ব্রজগোপালদা তা সাধ্যমতো করেছেন, চেষ্টার ত্রুটি করেননি। ওতে যা উপাদান আছে তা পরবর্তীদের কাজে লাগাবে, সেই হিসাবে এর সার্থকতা আছে। আমরা জীবনে সম্বন্ধে আমার কোনো আগ্রহ নেই, কিন্তু আমার আদর্শ ও উদ্দেশ্য সম্বন্ধে আগ্রহ অশেষ। সেই আদর্শ ও উদ্দেশ্য চালাতে জীবনেও প্রয়োজন আছে, তা যত যথাযথ সম্বন্ধী ও বাস্তব তাৎপর্য সম্বন্ধী হয় ততই ভালো। ভালো জীবনী থাকলে আমার কথাগুলিও লোকের বুঝতে সুবিধা হবে, কারণ আমি এমন কোনো কথা কইনি বা কই না যা আমার বাস্তব অনুভব ও অভিজ্ঞতার মধ্যে নেই। আমি তো আর পণ্ডিত লোক না, কড়া কুড়িয়ে আমার যা কিছু পাওয়া ও কওয়া। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয়গুরু।